হ্যালো, আজকে আমার ছেলে ভারতের নাগরিকত্ব পাবে। জানি না পাবে কিনা, মানে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ যদি ব্যাপারটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি ওর আধার কার্ড করাতে। কেমন যেন হয়ে গেছে, যাই হোক ওর আধার কার্ড করাতে যাচ্ছি। এখন বাবা চলে গেছে আগে পিএনবিতে, ওর বাবার ব্যাংকে দিয়ে বললো যে লোকটা বসে আছে, ওকে ওখানে ও আসলে করিয়ে দেবে। তো দেখা যাক ওর আধার কার্ডটা হয় কিনা আজকে, বলে ভালো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমরা যাচ্ছি চিড়িয়া মোড়ে। দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে না, মেঘলা মেঘলা, বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিন তো ঠিকই, কিন্তু পুরো কাদাময় রাস্তা। এদিকে দেখো সব ভেঙে দিয়েছে, সব এখানে এত দোকান ছিল, দোকানপত্র সব ভেঙে দিয়েছে, কেমন ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা। ওই যে বাবা দাঁড়িয়ে রয়েছে ওখানটায়, কথা বলছে কার সাথে। ঢুকে গেলাম ব্যাংকে, আর ব্যাংকে ঢুকেই বাবা এইখানে কোলে নিয়েছে। আর বাবার যত স্টাফ আছে, মানে চেনা জানা, তাদেরকে দেখাচ্ছে যে এই যে আমার নাতি। যাই হোক, তা আমরা চলে এলাম আধারের সেকশনে, আধার কার্ড যেখানে হবে সেখানে। তার আধার কার্ডের ফটো টটো তোলা হয়ে গেছে। এবার উনি বেশ বিন্দাস আছেন। এই চেয়ারটার মধ্যে, রিভলভিং চেয়ারে বসিয়ে দিয়েছি, ঘুরছে আর মজা করছে। আর এই যে আধার কার্ডের প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে এত রোদ, তীর্থ কি যে ছাতা নিয়ে বেরিয়েছে এখনো বুঝলাম না, ধরে ধরে হাঁটতে হচ্ছে। আর এই পাঁচিলটার কথা তোমাদেরকে কি বলবো, প্রতিবার ভাবি যে আমি ফটো ভিডিও করে নেব, তোমাদেরকে দেখাবো, কিছুতেই দেখাতে পারি না জানো। এইটা হচ্ছে একদম ব্যারাকপুর স্টেশনের গা ঘেঁষা পাঁচিল, যেটা টুয়ার্ডস লালকুটি চলে যাচ্ছে, লালকুটি হয়ে ব্রিজ যেটা উঠছে সেটাই চলে যাচ্ছে। এত সুন্দর ডিজাইন, তোমাদেরকে কি বলবো, কালচারাল থেকে শুরু করে, মানে সায়েন্স রিলেটেড থেকে শুরু করে, এই যে আমাদের ব্যারাকপুরের ঐতিহ্য মঙ্গল পাণ্ডের গল্প শুরু করে, মানে কি নেই এইটুকু পাঁচিলের মধ্যে, এই রাস্তাটুকু জুড়ে এত সুন্দর করে প্রতিটা চিত্র ফুটিয়ে উঠেছে। তোমরা যদি সামনে থেকে না দেখো বিশ্বাস করতে পারবে না। চলো টাটা, আজ এই অবধিই থাকলো, পরে আবার দেখা হবে।